আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। তোমরা অনেকেই থাম্বনেল এবং টাইটেল দেখে অবাক হচ্ছ যে এসএসসি 2022-এর অথবা এসএসসি এইচএসসি রেজাল্ট পরিবর্তন করা, অর্থাৎ তুমি যদি ফেল করে থাকো, তোমার রেজাল্টের গ্রেড যদি কম এসে থাকে, অর্থাৎ 3 পয়েন্ট পেয়ে থাকো অথবা 4 পয়েন্ট পেয়ে থাকো, সেটা 5 পয়েন্ট করে দিবে, অর্থাৎ জিপিএ 5 করে দিবে। তুমি ফেল করলে, এমনকি ফেল করলেও জিপিএ 5 করে দিবে। তো এটা আমি করে দিব না অথবা অন্য কেউই করে দিতে পারবে না। এরকম কয়েকটি ফেক পোস্টের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। এখানে দেখো, তোমরা এসব থেকে বিরত থাকবে। এইসব পোস্ট তোমরা অনেক দেখতে পাচ্ছ এবং রেজাল্ট দেওয়ার আগ দিয়ে বেড়ে যাবে এবং রেজাল্ট দেওয়ার পরও কিন্তু তোমাদের ইনবক্সেও অনেকে নক করবে যে তোমাদের রেজাল্টের পরিবর্তন করে দেওয়া হবে। এরকম কয়েকটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো তোমরা চিনে রাখো এবং সম্পূর্ণ এদের সম্পর্কে জেনে নাও। এখানে দেখো, একজন দেখতে পাচ্ছ পোস্ট এসকে আব্দুল আলম, এখানে দেওয়া যে 100% কাজ করে থাকে। এসএসসি 2022 পরীক্ষা যারা দিয়েছে, 1-2টা সাবজেক্টে ভালো হয় নাই, ভালো করে দিবে, তাদেরকে ইনবক্স করতে বলা হয়েছে। আবার দেখো, এখানে এসএসসি হেল্পলাইন নামে একটা আইডি অথবা পেজ, যাই হোক, এখানে বলা হয়েছে যে যারা ফেল করবে বা A+ পাবে না তাদেরকে 100% রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এখানে দেখো, এরকম অনেকগুলো পোস্ট তারা বারবার দিয়ে গেছে এবং বিভিন্ন আইডি থেকে এবং এডুকেশন হেল্পলাইন, এদের পোস্টগুলো তোমরা বেশি দেখতে পাবা। এছাড়াও এখানে দেওয়া রয়েছে দেখো যে অল বোর্ড রেজাল্ট চেঞ্জ, এখানেও বলা রয়েছে যে গত 9-10 বছর ধরে তারা বলে কাজ করতেছে, অফলাইনে 178 জনের কাজ নিয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন কিছু বলে তোমাদেরকে তাদের প্রতি বিশ্বাস জোগানোর কথা বলা হয়েছে। আবার দেখো, অনেকে লিখেছে যে আমি রেজাল্ট চেঞ্জ করতে চাই, আসলে রেজাল্ট চেঞ্জ করা যায় না। আবার একজন দেখো, এখানে ওই এসকে আব্দুল আলমী অফিসের ছবি দিয়েছে, সে বুঝাচ্ছে যে অফিসে এগুলো কাজ করা হয়। এগুলো যদি আসলেই করা হয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, এগুলো অফিস যেন বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা বোর্ডের অনেকের জড়িত থাকতেও পারে, আমি জানি না। যদি আসলেই হয়, এগুলো যেন বিশেষ আইনের নজরে আনা হয় এবং এইসব থেকে তোমরা বিরত থাকবে। কেননা তোমরা যদি তোমাদের রেজাল্ট দাও, দেখা যাচ্ছে তারা তোমাকে দেখাচ্ছে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তোমরা যখন এটা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যাবা, এগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া রেজাল্ট তোমাকে দেবে, ফেক রেজাল্ট। যখন তুমি ধরা পড়ে যাবে, তখন কিন্তু আইন তোমার প্রতি ব্যবস্থা নেবে। তাদেরকে হয়তো হাতে নাতে ধরতে পারবে না, কিন্তু তোমার হাত দিয়ে যেহেতু তোমার ফেক ডকুমেন্টটা যাবে, তোমাকেই ধরবে এবং তুমি কেন এই ফেক ডকুমেন্টটা বানালে, রেজাল্টটা বানালে, তোমার কাছে তারা প্রশ্ন করবে এবং তোমার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো এইসব বিষয় থেকে তোমরা অবশ্যই বিরত থাকবা। তোমার রেজাল্টই যাই হোক, আল্লাহ তাআলা তোমার কপালে বা ভাগ্যে যাই লিখে রেখেছেন, তুমি সেরকম রেজাল্টই করেছো, তুমি যেরকম পরিশ্রম করেছো সেরকম রেজাল্টই করেছো। এটা পরিবর্তন করে শুধু তোমার যে একটা সার্টিফিকেটের মূল্য থাকতো যে তুমি এসএসসি পাস, সেইটুকুও কিন্তু তোমার সেই মূল্যটা থাকবে না। যদি তুমি চেঞ্জ করো, তোমার সার্টিফিকেটটাই ফেক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এগুলো থেকে বিরত থাকবা। এগুলো কোনো টাকা জমা দিবা না। এখানে দেখো কত কত টাকা তারা চাচ্ছে, 12,000, 20,000, 10,000, এগুলো থেকে অবশ্যই বিরত থাকবা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দাও, তোমার বন্ধুকে শেয়ার দিয়ে দাও এবং সবার রেজাল্ট আশা করি ভালো হোক এবং খারাপ হলে মন খারাপ করো না। সামনে আরও সময় আছে, ভালো করে পরিশ্রম করো, ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো ভালো হবে। এই একটা রেজাল্ট তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।